নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে চলে এলাম আর একটা রেসিপি, ডিম ভাপার রেসিপি। তো ডিম ভাপার রেসিপি কিভাবে বানানো যায়, তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও দেখবার জন্য। তো আজকের রেসিপি ডিম ভাপা, চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি, বাটিতে ডিমগুলোকে ভেঙে দিয়েছি, এবার উপর দিয়ে ঝাল কুচিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে জল গরম করে বাটি দুটোকে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই আঁচে দিয়ে জলটা ফুটে আসলে তারপরে মিডিয়াম আঁচে দিয়ে দেবো। এইভাবে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে 2টো বড় সাইজের আলু কেটে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলেই 2টো পেঁয়াজ জিরি করে কেটে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে দিয়েই ভেজে নেব। এবার আগে যে ডিমগুলো সিদ্ধ করেছি ডিমগুলোকে এবার তুলে নিয়েছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে আদা রসুন ঝাল জিরে সমস্ত কিছু দিয়ে একটা মিক্সি করে নিয়েছি। সেই মিক্সিটা এবার দিয়ে দেবো, দিয়ে সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখেই নাড়িয়ে চাড়িয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নেব। আগে থেকে যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো, দিয়ে সমস্ত কিছু আবার একটু 2 মিনিট ধরে কষিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। তো মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে এসে এখানে আমি 2 কাপ মতো জল অ্যাড করব। তো আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে রাখবেন। তো সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে 7 থেকে 10 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। আর আগে থেকে যে ডিমটাকে সিদ্ধ করে রেখেছি সেই ডিমগুলোকে দিয়ে দেবো। ভাপা ডিমগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে সমস্ত কিছু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম আঁচেই রাখবেন, নিয়ে সমস্ত কিছু একটু হালকা আঁচে নাড়িয়ে চাড়িয়ে নেব। 5 মিনিট ধরে হালকা আঁচেই ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েই নাড়িয়ে চাড়িয়ে নেব, নিলেই আমাদের ডিম ভাপা রেডি। এই হলো আজকের রেসিপি ডিম ভাপা। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটিকে সাপোর্ট করুন। নিয়ে চলে আসবো আবার একটি রেসিপি। তো গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলে রেডি ডিম ভাপা। তো আমাদের ডিম ভাপা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটি লাইক এবং শেয়ার করবেন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। আর অবশ্যই শেয়ার করুন, লাইক প্রচুর নিয়ে চলে আসবো আবার একটা রেসিপি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই। আর চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করুন। ধন্যবাদ।